এসেছে। হ্যাঁ কি বলছিস? এ লুকাও লুকাও লুকাও। আব্বা বুঝতে পারবে না। কি ব্যাপার, তুমি কিস্তির টাকা তোলা বাদ দিয়ে ছাগল বেচা কিনা করছো নাকি? আরে না স্যার, আপনি বলেছিলেন না কিস্তির টাকা না পেলে বাড়িতে ঘটি পাটি যা পাবে নিয়ে আসতে। তা তো বলেছিলাম। সেই জন্যই তো কিস্তির টাকা পাইনি বলে বাড়ি থেকে ছাগল নিয়ে চলে এসেছি। বাবু থাম। তাড়াতাড়ি বলো মা, অফিসে আবার ক্লায়েন্ট বসে আছে। একটু দাঁড়া, তোর সাথে বিয়ের ব্যাপারে কথা আছে। মা কি যে বলো, রাখো তো তোমার বিয়ে। এখন বিয়ে টিয়ে করতে পারবো না, সময় হলে ঠিক করে নেব। আরে দাঁড়া, আমার কথাটা তো শোন। তুই অফিসে চলে যাস, আমি বাড়িতে একা একা থাকি, আমার কত কষ্ট হয় তুই জানিস নি। মা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই তো কিছুদিন হলো চাকরিতে জয়েন করা, এখন যদি বিয়ে করি তাহলে লাইফে কিছু করতে পারবো না। আগে নিজের পায়ে দাঁড়াই, তারপরে ভাববো। এই ছেলে খেলে আমি আর পারবো না, সবকিছু আমাকে সামলাতে হবে। স্যার। ও আপনারা চলে এসছেন? হ্যাঁ স্যার, আজ লোনটা হবে তো? আরে ও নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না, আপনারা যাতে লোনের টাকাটা পান আমি তার ব্যবস্থা করেছি। ঠিক আছে স্যার। আলিফ, একটু এদিকে এসো। হ্যাঁ স্যার বলেন। নতুন কাস্টমার নাকি? হ্যাঁ স্যার, আমার এরিয়ার। ও ঠিক আছে, ওদেরকে ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টসগুলো জমা দিতে বলো, আমি আজকেই অ্যাপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে স্যার। আপনারা এদিকে আসুন। দিন ডকুমেন্টগুলো দিন। হ্যাঁ হ্যাঁ, কই গো, কাগজগুলো দাও। লেন স্যার। কিস্তির নিয়ম কানুন সবই তো জানিয়ে দিয়েছি। প্রত্যেক সপ্তাহে সোমবার কিস্তির টাকা পরিশোধ করতে হবে, পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, ওয়ালি আপনাকে চিন্তা করতে হবে না। আমার বউ মরে গেলেও আপনাদের কিস্তি টাকা ঠিকঠাক দিয়ে দিব নাকি গো? হ্যাঁ কি বললা? ঠিক আছে, এখানটায় সই করুন। কই বাড়িতে কেউ আছেন? কে আপনি? আমি কিস্তি স্যার, কিস্তির টাকা নিতে এসেছি। ও আপনি, আসেন আসেন, বসেন। আরে না না, আমার বসার সময় নেই, আরো অনেক জায়গায় যেতে হবে। বাড়ির লোক কোথায়, ডাকেন। স্যার বাড়িতে তো কেউ নাই। কেউ নাই মানে? হ্যাঁ স্যার, আব্বা মা বেড়াতে গেছে, আর দাদি কোথায় গেছে আমি জানিনি। কি বেড়াতে গেছে নাকি? আজ কিস্তি দেওয়ার ডেট, কিস্তি কে দিবে? আরে আপনি মাথা গরম করছেন কেন? আপনি বসেন, আমি চা করে এনে দিই। আমি কি শ্বশুর বাড়ি বেড়াতে এসেছি তাই চা খাবো? ওসব জানিনি, ফোন করে ডাকেন, কিস্তির টাকা নিবো। ফোন করবো কি করে? আমার কাছে ফোনও নাই আর ফোন নাম্বারও নাই। আপনি এক কাজ করেন, সামনের সপ্তাহে আসেন। ঠিক আছে, আমি সামনের সপ্তাহে আসবো। 2 কিস্তির টাকা আর ফাইন সহ রেডি করে রাখতে বলবেন। ঠিক আছে।
আলিফ, এদিকে এসো। হ্যাঁ স্যার বলেন। তুমি যে নানাপাড়ায় লোনটা দিয়েছিলে, লোনের কিস্তির টাকা কোথায়? স্যার কিস্তির টাকা দেওয়ার ভয়ে সবাই বাড়ি থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে নাকি? আমি সব কিছু জানি না, তুমি যেখান থেকে পারবে কিস্তির টাকাটা নিয়ে এসো। স্যার ওরা যদি বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে আমি কি করব? কি করবে? বাড়িতে যা বাটি ঘটি পাবে সব নিয়ে চলে আসবে, আমার কিস্তি পাওয়া বলে কথা। স্যার বাড়ি থেকে যদি এইভাবে জিনিসপত্র আনি তাহলে তো পাড়ার লোকে আমাকে চোর ভেবে মারবে, তখন কি হবে? মারবে মানে সোজা বলে দেবে কিস্তির টাকা না দিতে পারলে এইভাবে জিনিসপত্র নিয়ে যাওয়া হবে। ঠিক আছে স্যার। আব্বা তাড়াতাড়ি লুকাও, কিস্তির লোক চলে এসেছে। হ্যাঁ কি বলছিস? এ লুকাও লুকাও লুকাও। পালাও পালাও। যা, আব্বা উঠতে পারবে না, কি করি? আব্বা তুমি থামো, আমি ডাকছি। এই যে বাড়িতে তো কাউকে দেখছিনি, আজকেও কি কেউ নাই নাকি? না স্যার, বাড়ি পুরো ফাঁকা, আর আমি আছি একা। হেট, হেট। বাড়ি ফাঁকা তো কি হয়েছে? টাকা নালে আমি বাড়ি যাব না, দরকার হলে সারা দিন রাত এখানে বসে থাকবো, কিন্তু টাকা আমি লিকার যাব। স্যার কি হলো? এইখানে বসেন না, ছাগলে মুতি দিয়েছিল বলে বাইরে থুই দিয়েছি। লেন, চেয়ারে বসেন। ইস, কি মশা গো! তাই তো, এখানে আবার গুয়ের গাছ কোথা থেকে আসলো? মা, আপনি তো গুয়ের উপরে বসেছেন। এই কিস্তি কি লাগো? এই কিস্তি লেগে যত সব জ্বালা। স্যার, আপনি আর কতক্ষণ বসে থাকবেন? আপনি না আবার সামনের সপ্তাহে আসেন। কি সামনের সপ্তাহে নাকি? ঠিক আছে। ঠিক আছে, এই ছাগলটা তাহলে নিয়ে যাসি। যেদিন কিস্তির টাকা দিতে পারবে সেই দিন আসতে বলবেন। চ। মা, দাদি, তোমরা বেরিয়ে আসো, কিস্তি স্যার চলে গেছে। চলেন চলেন। আব্বা উঠো উঠো। আল্লাহ, আর একটু থাকলি দৌমাট কি মরে যেতুক। ডিসকাউন্ট নাই কি বসাবো, কামনি সব খেয়ে নিল। মা, তোমার ছাগল শিয়ালে চলে গেছে, আর পুলিশে কিস্তির টাকা দিয়ে ছাগল লেসতে। ছাগল দেখিছে আবার কিস্তি কিসের? ওয়াইতেই শোধ। এই বেশি চিন্তা করো না, আবার ছাগল কিনে এনে দেবো। ধরো আমাকে ধরো। এই,
স্যার, আলিফ স্যার অফিসে ছাগল এনেছে। ছাগল এনেছে মানে? ও কি আবার ছাগলের ব্যবসা শুরু করলো নাকি? কি জানি স্যার। ডাকো ওকে। হুম। স্যার আপনাকে ডাকছে। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ স্যার, বলেন। কি ব্যাপার, তুমি কিস্তির টাকা তোলা বাদ দিয়ে ছাগল বেচা কিনা করছো নাকি? আরে না স্যার, আপনি বলেছিলেন না কিস্তির টাকা না পেলে বাড়িতে ঘটি পাটি যা পাবে নিয়ে আসতে। তা তো বলেছিলাম। সেই জন্যই তো কিস্তির টাকা পাইনি বলে বাড়ি থেকে ছাগল নিয়ে চলে এসেছি। হ্যাঁ? হ্যাঁ, আর এবার থেকে টাকা না পেলে এইভাবে কিস্তির টাকা আদায় করবো। স্যার শুনছেন? হ্যাঁ বলো। স্যার একটা লোনের কথা বলছিলাম। এ জ্বালাও না তো, যা লোন দিয়েছি তার কিস্তি তুলতে গিয়ে জান ছেড়ে যাচ্ছে আর লোন লোন করছে। স্যার আমরা কাস্টমার, আমাদের সাথে এরকম ব্যবহার করছেন, দিলে তো আপনারই লাভ। বেশি লাভ করতে গিয়ে তো আজ আমার এই হাল। এই এলাকার একটা বাড়িতে লোন দিয়ে আমি ফেসে গেছি, একটাও কিস্তি তুলতে পারলাম না। এই এলাকার কাউকে আমি আর কোনোদিন লোন দিব না। যেদিনই কিস্তি নিতে আসি সেদিনই পালিয়ে যায়। স্যার ওরা বাড়ি থেকে পালায় না, আপনাকে বোকা বানায়। মানে? হ্যাঁ স্যার, সবাই লুকিয়ে থাকে, কেউ নাদের তলে, কেউ কুঠির তলে, আর কেউ পেছকান্ঠায়। আর আপনি যখন চলে যান আবার যে যার কাজ করতে লাগে। হ্যাঁ? হ্যাঁ। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আপনি যা করার কইরেন, কিন্তু আমাদের কথাটা ভাইবেন। ঠিক আছে, ভাববো। আগে আমার চাকরিটা তো বাঁচাই। কি রে বাপ, কিছু হয়েছে নাকি? মন খারাপ করে আছিস? কিছু হয়নি। তাহলে তোর মন খারাপ কেনে? মা, কিস্তির টাকাটা ঠিকভাবে না তুলে দিতে পারলে আমার চাকরিটাই থাকবে না। ও, মন খারাপ করিসনি। এই বয়সে একটু মন খারাপ হয়। তোকে কতবার করে বলছি বিয়েটা করিলে তাহলে আর মন খারাপ হতো না। তা তো করছিস নি। তোর লেগে একটা মেয়ে দেখেছিস। হ্যাঁ? পছন্দ করে রেখেছো মানে? বাড়ি কোথায়? বাড়ি আমতলা নানাপাড়া। কি? ওই ছেঁচড়া পাড়ায় বাড়ি? ওই পাড়ায় আমি বিয়ে করব না। কেনে? মেয়ে দেখতে ভালো আর তোকে পছন্দও করে। আমাকে আবার কে পছন্দ করে? আছে আছে, এবার এই গ্রামে গেলেই বুঝতে পারবি। বাদ দাও তো সব কথা, তোমার কথা কিছুই বুঝতে পারছি নি। আমার খিদে লেগেছে, চলো খেতে দাও। হ্যাঁ চ। কি ব্যাপার আলিফ, এ মাসের কিস্তির টাকা তো ঠিকঠাক উঠলো না? স্যার আমি একটা প্ল্যান করেছি, এই সপ্তাহে টাকা আনবই। যা করবে করো, কিন্তু কিস্তির টাকাটা ঠিক মতো তুলবে, না হলে। না হলে কি স্যার? না হলে আবার কি, তোমার চাকরিটাই থাকবে না। ঠিক আছে স্যার। এই নাও এই মাসের বেতন। স্যার এত কম? যেমন কাজ করেছো তেমন বেতন দিয়েছি। কিন্তু স্যার ওরা তো ঠিকঠাক টাকাই দেয় না, বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে আমার কি দোষ? অত শত আমি জানি না, আর ওই কাস্টমারটা তুমি এনেছিলে, তোমার দায়িত্ব ছিল ঠিক মতন কিস্তিটা তুলে আনার, কিন্তু তুমি পারোনি, তাই সেই মতোই বেতন দিয়েছি। ঠিক আছে স্যার। এই মেয়ে, কে তুমি? আর এইভাবে ঘুমটা দিকে নে। আমি তোমার খালা গো।
ও খালা তুমি তুই এইভাবে কেনে? আব্বা, ও আব্বা, এ দেখো তোমার শালি এসেছে। আরে শালি, অনেকদিন পর। আসো আসো, তুমি আমার আদরের ছোট শালি, একটু কোলাকুলি করিলি। মা, ও মা, এ দেখো ছোট খালা এসেছে। কি রে, ভালো আছিস? আজ কি মনে হচ্ছে সবাই বাড়িতে আছে? কি স্যার আপনি? হ্যাঁ আমি। আপনাদের জন্য আজ আমাকে মেয়ে সেজে আসতে হয়েছে। দেখতে কিন্তু হেভি লাগছে না স্যার। থামেন, সবসময় মস্করা বাদ দেন তো। আগে আমার 8 সপ্তাহের কিস্তির টাকা দেন, তারপরে কোনো কথা। টাকা টাকা তো দিতে পারবো না স্যার, তবে আপনার জন্য একটা উপহার আছে। হ্যাঁ ঠিকই বলেছে। মা, তুমি এখানে? হ্যাঁ বাপ। এখানে কি করতে এসছো? তোর হিল্লে করতে। হিল্লে করতে মানে? হ্যাঁ, তোর জন্য যে মেয়েটা দেখেছি এটাই সেই হাসি। হ্যাঁ বাপ, তোমার উপহার এই যে আমার মেয়ে। আপনার মেয়েকে লিগে কি আমি বিক্রি করে কিস্তির টাকা শোধ করবো? না না বাপ, আর কত দৌড়াদৌড়ি পালাপালি করবো? তোমাকে প্রথম দেখাতে আমাদের পছন্দ হয়ে গেছে, তাই আমরা ঘরে লুকিয়ে থাকি হাসিকে রাখতাম, যাতে তুমি ওর সাথে একটু ভালো করে কথা বলতে পারো। এই লাও কিস্তির সব টাকা। ঠিক আছে। আরে লাতি জামাই, একা একা কোথায় যাচ্ছ? আমার নাতনিকে নিয়ে যাবে না? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আজ বিদি বৌমা খেলে বাড়ি যাব। হ্যাঁ চলো লাতি জামাই, শাড়িটা খুলে বিগ টেস্টে পরে লাগা।